ইন্ডিয়ার কমার্শিয়াল নায়িকাদের বাঁচাচ্ছে কি শাকিব খান? হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এই কন্টেন্টটা পুরোপুরি আমার মাথা থেকে বেরোলো। আমার একটা জিনিস মনে হচ্ছিলো, অনেক দিন ধরে নায়িকাদের নিয়ে আমি কোনো ভিডিও তৈরি করি না, এবং আমার কোথাও গিয়ে মনে হয় যে এখানে আমাদের এখানকার সুপারস্টার দেবদা তিনি একটা কথা বলেছেন যে আমাদের এখানকার নায়িকাদের না ভীষণ ভালো পোটেনশিয়াল আছে, কিন্তু তাদেরকে কেউ একটা সুচিত্রা সেনের মতন চরিত্র দিচ্ছে না। তো কোথাও গিয়ে সেটাই কোথাও গিয়ে মনে হয়, কিন্তু তাদেরকে তো ব্যাক করতে হবে। সেই ব্যাক করার মতন সেই উত্তম কুমার কিন্তু কোথাও গিয়ে আজকে তৈরি হচ্ছে না। আজকে একটা উত্তম কুমার নেই সুচিত্রা সেনকে যে ব্যাক, বা ওই যে একটা এরা তৈরি হয়েছিল। তো কোথাও গিয়ে আমি কম্প্যারিজন করছি না। হ্যাঁ, উত্তম কুমার লেজেন্ড। আমি শাকিব খানের কথা এখানে বলছি এই কারণেই যে শাকিব খান প্রত্যেকটা নতুন নায়িকাদেরকে এত সুন্দর সুযোগ দিচ্ছেন এবং তাদেরকে অন্য লেভেলেই হাইপ তুলে নিয়ে যাচ্ছেন, এবং তারা কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিয়ান। ভালো করে নোটিসেবল করে দেখেছো কি এটা? আমি নিজে ভারতবাসী, আমার খুব ভালো লাগে এটা। আমি ভারতবাসী শুধু তাই নয়, আমি একজন বাঙালি বলেও গর্বিত। তাই আমার কাছে ইন্ডিয়া এবং বাংলাদেশ এই সম্পর্কটা কোথাও গিয়ে আমার কাছে। তো সেখান থেকে আমি একটা কথা বলি যে শাকিব খান আমি প্রিয়তমা থেকে শাকিব খানকে বেশি করে ফোকাস করা শুরু করেছি। সেখান থেকেই বলছি, প্রিয়তমা ছবিটায় তুমি কাকে নায়িকা হিসেবে দেখতে পেলে? এপার বাংলার ইধিকা পালকে। ইধিকা পাল ছিলেন একজন টেলিভিশন অভিনেত্রী, তাও তার আগে খুব যে বেশি লিড করেছেন বা এরকম ইত্যাদি তা নয়, কিন্তু ইধিকা পালকে শাকিব খান নেওয়ার পরে আজকে উনি খাদানে কাজ করছেন, উনি বড় বড় ছবিতে কাজ করছেন, উনি বড় জায়গায় পৌঁছে গেলেন। এবং আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে যেহেতু কমার্শিয়াল ছবি হয় না, কমার্শিয়াল ছবি ইন্ডাস্ট্রির ড্রাইভার, আমি সবসময় বলি যে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটা ইম্পর্ট্যান্ট থিং কমার্শিয়াল ফিল্ম। তো কোথাও গিয়ে শাকিব খান সেই দায়িত্বটা নিয়ে নিয়েছেন, এবং ইন্ডিয়ার যে নায়িকারা রয়েছেন সে রিনোন হোক, মানে পরিচিত বড় বড় ফেসেস যারা, তারাও, এবং কোথাও গিয়ে আজকে যারা মানে একদম নতুন দিয়ে আমি শুরু করলাম প্রিয়তমা দিয়ে। প্রিয়তমা ইধিকা পালকে তিনি মারাত্মক পপুলার করে দিলেন বাংলাদেশে, মানে ভয়ঙ্কর লেভেলে। ইধিকা প্রিয়তমা সাকিবের প্রিয়তমা এই লেভেলের হয়ে গেছিলো। তো মেগাস্টার যদি উনি হন, তো উনি কোথাও গিয়ে কিন্তু এই কন্ট্রিবিউশনগুলোও দিয়ে যাচ্ছেন। আমার এটা খুব ভালো লাগছে। ইধিকা পালকে উনি বীভৎস পপুলার করলেন, এবং ইধিকা পাল কিন্তু বিলং করে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার একটা নায়িকাকে উনি তুললেন। এর আগে একটুখানি প্রিভিয়াসে চলে যাই আমরা, ঠিক আছে? আমি একটা ছবির নাম নিয়েছিলাম কালকে, তোমরা জানবে, ভাইজান এলোরে। যে ছবিটার ভিতরে আমরা দেখতে পেয়েছিলাম পায়েল সরকার এবং শ্রাবন্তী চ্যাটার্জিকে, এবং এর আগেও আমরা শুভশ্রী গাঙ্গুলিকেও দেখতে পেয়েছিলাম চালবাজ বলে একটি ছবিতে শাকিব খানের সঙ্গে। যে ছবিগুলো আমাদের এখানে যে মারাত্মক বিজনেস করেছে তা নয়। এবং এর আগে শুভশ্রীকে আরেকটা ছবিতেও দেখতে পাওয়া গেছিলো নবাব বলে, যে ছবিটাও কিন্তু শাকিব খানের ছবি ছিল। তো এপার বাংলায় যখন কমার্শিয়াল ছবি বেশ মোটামুটি একটা ট্রাবল ফেসের ভিতর দিয়ে যাচ্ছে, মানে 2015-16, যে কারণে কিন্তু অত মারাত্মক ফেস দিয়ে যাচ্ছে না, কিন্তু বাংলাদেশে কিন্তু সেই সময় ভয়ঙ্কর ফেসেসের ভিতর দিয়ে যাচ্ছে, মানে দারুণ একটা পজিশন বাংলা কমার্শিয়াল ছবির। এবং আমি যে ছবিগুলোর নাম নিলাম শাকিব খানেরই, সেই ছবিগুলো আমি দেখেছি, আমার বেশ ভালো লেগেছিলো, এবং সেই ছবিগুলো কিন্তু ব্যবসা সফল ছবি। এবার শাকিব খান কী করেছে দেখো, আমাদের এখানকার সবথেকে বড় ওই সুপারস্টার হিরোইন বা হিরোইন যারা রয়েছে তাদেরকে কিন্তু বিগেস্ট চান্স দিয়েছে ইন বাংলাদেশ। শ্রাবন্তীর একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে বাংলাদেশে, সেমভাবে শুভশ্রীর রয়েছে, সেমভাবে পায়েল সরকারের রয়েছে। তো এদেরকে কিন্তু কোথাও গিয়ে ব্যবহার করা হয়েছে সেই সময়, এবং সেই সময় ব্যবহার করা হয়েছে। আজকে এটা মানতেই হবে যে শাকিব খান কিন্তু তাদেরকে বাংলাদেশে আরও বেশি পপুলার করে দিয়েছে, কিন্তু তাই বলেই কিন্তু তিনি ছেড়ে দেননি। এরা কিন্তু সব রিনোন অভিনেত্রী, রিনোন স্টার, কিন্তু তাদেরকে কেউ আমাদের এখানে, তুমি চিন্তা করো, আজকে একটা ভাইজান এলোরের মতন ছবি কি আমাদের এখানে হয়েছে বা সুযোগ দিয়ে দেওয়া হয়েছে তখন? মানে কমার্শিয়াল ছবি আস্তে আস্তে হওয়া বন্ধ হয়ে গেছে। আজকে শ্রাবন্তীও কিন্তু কোথাও গিয়ে আফসোস করে যে আমরা কখন বিদেশে যাব, বিদেশে গিয়ে গান শ্যুট করবো। ওটা একটা আলাদা পাওনা ছিল, আলাদা একটা ভালোবাসা ছিল, মিস তো করি। তো সেই জিনিসটা কিন্তু শাকিব খান দেখো বিদেশে গিয়ে গান শ্যুট করেছে, একদম মানে একটা আলাদা স্কেল দিয়েছে। শ্রাবন্তীর কথাই বলছি। এবং তারপরে যদি তুমি বলি পায়েল সরকারের কথা, পায়েল সরকার তো আমাদের এখান থেকে ইন্ডাস্ট্রি থেকে প্রায় মুছে গেছে, কিন্তু এখানে আবার আসি, দরদ বলে ছবিটাতে শাকিব খান কিন্তু আবার সুযোগ দিলেন আমাদের ইন্ডিয়ার পায়েল সরকারকে। তিনি দরদে পায়েল সরকারকে নিলেন। ওনার আপকামিং যত ছবি আছে সব কটা ছবির কিন্তু নায়িকা দেখতে গেলে ইন্ডিয়ান থেকে। প্রিয়তমা ইন্ডিয়ান নায়িকা, কোকনি কফি আমি জানি রাজকুমার, সেটা একদম বিদেশ থেকে, একদম অন্য দেশের বিষয়। ইন্ডিয়াও বিদেশ, কিন্তু সেক্ষেত্রে ওদের কাছে মানে বাংলাদেশের মানুষজনের কাছে বিদেশ, কিন্তু আমার কাছে এই দুটো দেশ আপন দেশ। আমার মনে হয় না এই কাটাতারটা রয়েছে, আমার কোথাও গিয়ে মনে হয় একটাই দেশ। তো আমি ওইটাকে বিদেশ বলে ধরতে চাই না, কিন্তু অ্যাকচুয়ালিতে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো কোকনি কফি বাইরে থেকে। তারপরে যদি আমরা আসি পরবর্তী ছবি
তুফান ছবিতে কে রয়েছেন? মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তী কিন্তু এখানকার রিনোন ফেস, রিনোন হিরোইন, মানে হিরোইন যাকে বলা যেতে পারে। হিরোইন সত্তাটা তো সবার নামের পাশে যায় না, কেউ কেউ নায়িকা মানে কেউ কেউ হয় হচ্ছে অভিনেতা, কেউ কেউ অভিনেত্রী, কেউ কেউ হয় হচ্ছে নায়িকা, কেউ কেউ হয় হচ্ছে হিরোইন। হিরোইন হচ্ছে মানে একদম জাস্ট যার গ্ল্যামার কুইন, সেই বিষয়টা কোথাও গিয়ে, এবং অনেক বছর ধরে তিনি সেই প্রশংসা পেয়ে এসছেন। ও মানে সে মাস কমার্শিয়াল হিরোইন যাকে বলা যেতে পারে, সেটা মিমি চক্রবর্তী। কিন্তু মিমি চক্রবর্তীর প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড দেখো, ওনার কেরিয়ার কিন্তু খুব একটা ভালো জায়গা দিয়ে যাচ্ছিল না, কিন্তু তুফান করার পরে ওনার ক্রেজ এখান থেকে এই লেভেলে হয়ে গিয়েছে। তুফানের ওই পোস্টারটা আসার পরে, মিমি চক্রবর্তীকে দেখার পরে লোকে মারাত্মক রকমভাবে ক্রেজি জিনিসপত্র করছে, এবং সবাই কিন্তু এখানকার ইন্ডিয়ান। এবারে যদি আসি দরদ ছবিতে আরেকজন হিরোইনের কথা বলি আমি, সোনাল চৌহান কিন্তু মূলত ইন্ডিয়ান। তো কোথাও গিয়ে শাকিব খান যে এই যে ইন্দো বাংলাদেশ ভেঞ্চারটা যেটা হচ্ছে, এই যে বন্ধনটা, এটা দারুণ লাগছে আমার কোথাও গিয়ে। ইদিকা পাল তুলে নাও, পায়েল সরকার তুলে নাও, মিমি চক্রবর্তী তুলে নাও, তারপরে তোমার সোনাল চৌহান তুলে নাও, সবাই কিন্তু ইন্ডিয়ান, এবং প্রত্যেকের কোথাও গিয়ে কেরিয়ার কিন্তু বাংলাদেশে আলাদা লেভেলে তৈরি করে দিচ্ছে শাকিব খান, এবং সেটাকে ছেড়ে দিচ্ছে না। মানে আগেও যখন পায়েল সরকারের কেরিয়ার তৈরি করে দিয়েছে বাংলাদেশে, ওরকম একটা হিট দিয়েছে, ওরকম একটা ম্যাসিভ তার একটা কী বলবো সাকসেসফুল বা ম্যাসিভ তার একটা অডিয়েন্স বেস তৈরি হয়েছে, তাই কিন্তু আবার দরদে তাকে সুযোগ দিচ্ছে। এবং আমি খুব চাই, আমার যেটা খুব পছন্দের জুটি, যেহেতু আমি নিজে পার্সোনালি আমার শ্রাবন্তীকে খুব ভালো লাগে, সেই কারণে শাকিব শ্রাবন্তী জুটিটাকে আমি ইন ফিউচার দেখতে চাই। এই যে সুরিন্দারের সাথে একটা ছবি হওয়ার কথা চলছে, সেখানে যদি শাকিব শ্রাবন্তী জুটিটাকে দেখতে পাই না, হেভি হবে। আমার মনে হয় শ্রাবন্তীও খুব এক্সাইটেড হয়ে যাবে, কারণ ও এ ধরনের ছবি করতে পছন্দ করে, মাস একটা হিরোইন। আমাদের এখানে তো কেউ তাকে সেই সুযোগটা দিল না, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে আর মাস ছবি চলে না, সত্যি কথা বলতে কি। তো সেই কারণে আমাদের এখানে না এই সমস্ত মাস কমার্শিয়াল হিরোইন যারা রয়েছে, তারা না আর নিজের ওই মাস জলওয়াটা বা ওই যে গ্ল্যামারটা তারা দেখাতেই পারে না, অথচ এদের কাছে কিন্তু সেই গ্ল্যামারটা রয়েছে। তো শাকিব খান তাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছে, তাদেরকে সেই মানে অপরচুনিটিটা দিচ্ছে, এবং হিউজ পপুলার করে দিচ্ছে। তো এটাই মেগাস্টারের কাজ কোথাও গিয়ে আমার মনে হয়। তো মেগাস্টার এমনি হওয়া যায় না, তার জন্য কিছু দায়িত্ব মাথার ওপরে বর্তায়। শাকিব খান সেগুলোকে পুল অফ করছেন, এবং আমার খুব ভালো লাগছে যে উনি মূলত কিন্তু মানে ইন্ডিয়ার হিরোইনদেরকে চুজ করছেন পরপর, এবং তার ভিতরে অনেক আমার পছন্দের, যেরকম আমার ইন্ডিয়ার কিছু বাংলার হিরোইন আছেন। সোনাল চৌহানের কথা বাদ দিলে আমি যদি বলি মিমি চক্রবর্তী, পায়েল সরকার, এদের কথা, এবং প্রিভিয়াসেও শুভশ্রী গাঙ্গুলি হোক বা হোক তোমার কে যেন বলে শ্রাবন্তী হোক, শুভশ্রী শ্রাবন্তী সবাই একসাথে, মানে একটা অদ্ভুত দারুণ লাগে, খুব ভালো লাগে শাকিব খানের এই চুজিংগুলো, এবং মানে খুব একটা অদ্ভুত এই মানে দুটো দেশের চুক্তিবদ্ধতা, এটা আমার খুব ভালো লেগেছে। বাংলাদেশের এটা একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমার এটা কোথাও গিয়ে মনে হয়, এবং এটাতে কোথাও গিয়ে আমাদের এখানকার যারা সব পপুলার হিরোইন, তাদের একসময় জাস্ট মানে আনবিটেবল ক্রেজ ছিল, কিন্তু যেহেতু এখানে মাস কমার্শিয়াল ছবি হয় না বলে সেই ক্রেজটা এখন কোথাও গিয়ে কমতে বসেছে, তাদের কিন্তু বাংলাদেশে নিয়ে গিয়ে সেম সিমিলার ক্রেজ, সেম সিমিলার হাইপটাকে আবার সেই হাইপের একটা মানে কী বলবো কাছে নিয়ে গিয়ে সেই স্বপ্নকে আবার পূরণ করা বা সেই আনন্দকে আবার প্রোভাইড করা, সেটা কোথাও গিয়ে শাকিব খান করছে। তো থ্যাংক ইউ শাকিব খান, এবং থ্যাংক ইউ কমার্শিয়াল ফিল্ম, থ্যাংক ইউ বাংলা কমার্শিয়াল সিনেমাকে এত ভালোবাসার জন্য বাংলাদেশের দর্শকদের, এবং কোথাও গিয়ে এরকম একটা দারুণ কম্বিনেশন যে বাংলা কমার্শিয়াল নায়িকারা কিন্তু কোথাও গিয়ে একটা অপূর্ব সুযোগ পাচ্ছে শাকিব খানের হাত ধরে, যেটা কিন্তু এখানে পাচ্ছে না। ভালো করে লক্ষ্য করে দেখবে যে টলিউডের নায়িকারা শাকিব খানের হাতেই আর কি বলা যেতে পারে বেঁচে আছে। এটা বেশ অদ্ভুত একটা, মানে এটা খুব শুনতে খারাপ লাগলো, বাট অ্যাকচুয়ালিতে কিন্তু তাই, কারণ এখানে কিন্তু মানে যে ধরনের ছবি তৈরি হচ্ছে তাতে তারা সেই পপুলারিটিটা গেন করে। প্রিয়তমাতে ইদিকা পাল যে পপুলারিটি গেন করেছে, সেই পপুলারিটি ইদিকা পাল এখানের কোনো ছবি, মানে খাদান এক্সেপ্ট বলছি, যেহেতু খাদান একটা মেন স্ট্রিম ছবি সেহেতু ওটাতে আছে, বাট আমি যদি মেন স্ট্রিম ছবি বাদ দিয়ে বলি, ওই পপুলারিটিটা গেন করা কিন্তু অসম্ভব ব্যাপার, এটা কিন্তু মানতেই হবে বস, ওইটা ভয়ঙ্কর একটা পপুলারিটি। ঠিক আছে, আমার এটা কোথাও গিয়ে মনে হয়। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।